আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি উল্লাপাড়া উপজেলার সিংহগাতি গ্রামে ৮ নম্বর ওয়ার্ডে। গত কয়েকদিন আগে এখানে একটা দুর্দশা সংঘটিত হয়েছে। একজন কৃষকের উদ্যোক্তার চারটে গরু ঠিক চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর। আমি আপনাদের দেখাচ্ছি সেই চোরটা কীভাবে নিয়ে গেছে। এই যে এখানে এটা হচ্ছে সেই গোয়ালঘর। ঠিক এখানে কিন্তু যে চারটে বড় বড় সার বাঁধা ছিল। এখান থেকে রাত্রের আনুমানিক 2টার সময় এখান থেকে চোর গাড়ি পাশে কিন্তু পাকা রাস্তা, গাড়িতে লোড দিয়ে পিকআপে লোড দিয়ে তারা কিন্তু নিয়ে গেছে। আসলে আমাদের কতটা অসহায়, কৃষকদের কতটা অসহায়, সহায় সম্বল বেছে তারা কিন্তু একদম প্রাণীগুলো পোষায় শুধুমাত্র একটু লাভের আশায়, যেন তারা একটু লাভের মুখে কিছুটা করতে পারে। কিন্তু সেই কৃষকের সেই প্রিয় জিনিসটাই চোর যখন নিয়ে যায় তখন কিন্তু তাদের দুঃখের সীমা থাকে না। আমি এ ব্যাপারে কথা বলছি সেই ভুক্তভোগী নাজমুলের সঙ্গে। নাজমুল ভাই, যে আপনি যে 4 দিন আগে আপনার এখানে যে 4টে গরু চুরি হয়েছে, এ ব্যাপারে আপনার কী মতামত? মানে কী মনে হয় যে কারা বা কে চুরি করতে পারে? সেদিন ছিল 3 তারিখ, আনুমানিক রাত 2 সময় ঘটনাটা ঘটে। আমি সেদিন ছিলাম না, অবশ্য আমি ঢাকাতে গিয়েছিলাম। আমার মা বাবা দুজনে ছিল। হয়তো সেদিনকার যে ঘটনাটা ঘটছে, আপনার ওরা এই সুযোগেই এই জিনিসটা মনে করেন যে হাতিয়ে নিছে। আপনার আনুমানিক 2টার সময় যখন সবাই 1টা পর্যন্ত আপন পিকনিক করছে ওখানে, পিকনিক করার পরেও যখন 2টা 10 বাজার 10 মিনিট আগ পর্যন্ত এখানে লোকজন ছিল, কিন্তু রাইট যখন 2টা বাজে তখন আর আশেপাশের লোকজন ওনারা হয়তো ফলো করছে কেউ নাই, সেই সুবাদে ওনারা পিকআপ ভ্যানটা নিয়ে এসে আমার আব্বা আমার সিটে যে ঘরটা ছিল এখানে গরু আমার বাধা ছিল। মনে করেন যে হঠাৎ করে একটা পিকআপের ডালাটা লাগালে যে শব্দটা হয়, এই শব্দটা যখনই পাইছে আমার আব্বা ঘর থেকে দ্রুত বের হয়ে দেখতে পেলো যে গাড়িটা টানতে ততক্ষণ চলে যেতেছে। চিৎকার করে করে অনেক দূর পর্যন্ত গেছে, কিন্তু লাভ হয় নাই। লোকজন জানাজানির পরে কিন্তু পরবর্তীতে কিছু সিসিটিভি ফুটেজ আমরা লক্ষ্য করলাম। মনে করেন যে একটা সিএনজি, রানগাতের একজন সিএনজি ড্রাইভার, উনি বুঝতে পেরে যে ওই মোড়টা ঘুরতে এমনভাবে ওনাকে অ্যাটাক করছে, মানে মোড়টা স্লোভাবে ঘোরার কথা, কিন্তু সেভাবে না ঘুরে উনি সরাসরি সিএনজিকে মেরে দিতে চাইছে। সিএনজিওয়ালা বুঝতে পারছে যে, যখন আলোর মাধ্যমে বুঝতে পারছে যে হ্যাঁ সিএনজিতে গরু আছে, ওর তাৎক্ষণিক বুঝতে পারছে এটা ডাকাতের গাড়ি বা এরা কোনোভাবে গ্রামের মধ্যে থেকে গরু বা কোনো কিছু এটা অন্যায়ভাবে চুরি করে নিয়ে যেতেছে। তখন সে দ্রুত বাস স্ট্যান্ডে পুলিশকে জানায়। কিন্তু দুঃখের বিষয় হলো প্রশাসন সরাসরি পদক্ষেপ না নিয়ে উনি জিজ্ঞেস করছে যে গ্রামের নাম কি, কোথায়, কীভাবে, কোন থানার মধ্যে। এই যে 1-2 মিনিট, যে 2 মিনিট সময় ব্যয় হওয়া, এখানেই মনে করেন যে মূলত ওনারা সুযোগটা পেয়ে গেছে, আর দ্রুত বের হয়ে চলে গেছে। পশুগুলো আনুমানিক মূল্য কত হবে? বাজার মূল্য আনুমানিক মূল্য তো 6-7 লাখ টাকা। 6-7 লাখ টাকা। এটা তো আপনি তো নিজে শুরু করেছেন? নিজে শুরু করেছি। মনে করেন যে লোন প্লাস খাবার দাবার, বর্তমান মনে করেন যে খাদ্যের যে দাম, মনে করেন যে গরু মাসের পালতে সব কিছুতে ধার দেনা ঋণ পান করে গরু মাসেগুলো পালা, তো হঠাৎ করে মনে করেন যে এমন একটা অন্যায় বা এমন একটা ক্ষতি আমাদের হয়ে গেল। হয়তো এখন কীভাবে আল্লাহ তাআলা এটা পূরণ করবে আল্লাহ তাআলা ভালো জানে। যে আমি মনে করি যে এই যে ক্ষতি হলো আমার আনুমানিক 6-7 লাখ টাকা যে ক্ষতি হলো, কিন্তু এই ক্ষতিটা আর কোনো ভাইয়ের বা কোনো পরিবারের যেন না হয়, সেদিকে সবাই সতর্ক থাকবে। আর প্রশাসনের দিকে একটাই যে আপনারা দুর্বল না হয়ে হয়তো যদি এটা সঠিকভাবে এটার যদি কার্যকর পদক্ষেপ নিত বা নেওয়ারই করতে পারত, চেষ্টা করতে, হয়তো বা আমার এই ক্ষতিটা হতো না। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। যেহেতু আপনার যে ক্ষতি হয়েছে এটা তো অনেকটা ক্ষতি হয়েছে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী যে পুলিশ বাহিনী, তাদের প্রতি বিশেষ অনুরোধ, এই ব্যাপারটাকে আপনারা সিরিয়াসভাবে মাথায় নিয়ে তদন্তে নেমে অন্ততপক্ষে সাধারণ কৃষক ভাইয়ের একটা উপকার করুন। মানে সবাই জানে পুলিশ হচ্ছে কৃষকের বন্ধু, আমাদের সকলের বন্ধু। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, তদন্তে ভালো একটা মুখ দেখুক, আমরা এই আশা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকবেন। মনে রাখবেন
সাবধানে কিন্তু কোনো মান নেই। আসসালামু আলাইকুম। সিংহবাতি গ্রামের সর্বজন শ্রদ্ধ সর্বজন বিদিত যে গ্রাম প্রধান আব্দুল গাফফার মাস্টার, যাকে সবাই বহুল মাস্টার বলে চেনে, প্রবীণ ব্যক্তি, তাকে জিজ্ঞেস করছি এই ব্যাপারে। কিছুদিন আগে যে আসসালামু আলাইকুম, কিছুদিন আগে যে এখানে আপনাদের বাড়ির সামনে একটা চুরি হয়েছে। আমার বাড়ির সামনে মানে বলতে গেলে আচ্ছা, এই ব্যাপারে আপনি আপনি কি মতামত? আমার কি মতামত, এরা করছে অন্যায় করছে, কোনো অন্যায়। গরিব মানুষের গরু পাখি খায় তবে আর কারণ থাকার আপনি যে এত বছর বয়সী জীবনে আপনি কি দেখেছেন? না 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 আমরা ওই দিন যে আমার গ্রামে বাবা আছে, কিন্তু এই প্রথম দেখছি এই ধরনের ভাবে আমাদের আপনি কি মানে আইন শৃঙ্খলার প্রতি আইন শৃঙ্খলা বলতে আমি বলতে পারেন ওই মোটামুটি অনুরোধ করি আপনারা একটু খাওয়া দাওয়া করেন বা দেখেন পাওয়া যায়। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। গোয়াল থেকে রাস্তার ব্যবধান মাত্র 50 থেকে 60 গজ দূরে, এই যে ঠিক এখানেই দাঁড়িয়ে কিন্তু পিকআপটা ঠিক এইভাবে ঠিক ওই গাছের নিচে পিকআপটা রেখে এখান থেকে বের করে নিয়ে এসেছি। পাশে কিন্তু দোকান, এখানে 1:30 পর্যন্ত সবাই ক্যারাম বোর্ড খেলেছে। ঠিক তারা এই সুযোগটা নিয়েছে, যখন সবাই ক্যারাম বোর্ড খেলা চলে গেছে তখন কিন্তু এখানে পিকআপটা ভিড়েই 4টে গরু নিয়ে সোজা এখানে এই রাস্তা বরাবর তারা কিন্তু গত 3-4 দিন আগে চুরি হয়েছিল। এখানে কিন্তু সবাই মিলে ক্যারাম বোর্ড খেলছিল। চোরটা সেই সুযোগটা নিয়েছিল, কিন্তু সবাই যখন ব্যস্ত খেলাধুলা করে চলে গেছে। এখানে আপনারা সেদিনকে কয়টা বন্ধু খেলা করেছিলেন মনে কি আছে? সেদিনকে 11টা মধ্যে খেলা হয়েছিল। আচ্ছা, তারপরে আমরা মানে আমাদের পিকনিক ছিল, তো পিকনিকে আমরা ওই জায়গায় ছিলাম। কয়টা বন্ধু ছিলেন? পিকনিকে তাও 1:30টার মধ্যে ছিলাম আমরা। আর চুরিটা শুনেছেন তো, চুরিটা আনুমানিক কয়টা হয়েছে? আমরা আমার চেঁচামেচি শুনে আমরা দৌড় দিয়ে বাড়ায় আছি, তাও 2টা ওই সময় 10 বাজে এরকম, 2টা 10 কিংবা 5 এরকম। তার মানে হচ্ছে খেলাধুলা শেষ, 2:10 খেলাধুলা শেষ, ঠিক তার 15 মিনিট পর যখন চলে গেছে, যখন দেখছেন এক রাস্তা পর ফাঁকা, এই সুযোগটাই কিন্তু সে সঙ্গবদ্ধ চোরটা কাজে লেগেছে। আপনারা সকলেই সচেতন থাকবেন, মনে রাখবেন সচেতনের কখনো মান নেই।